ওইদিকে দেখো, ওইদিকে বাবা দেখিয়ে দাও। বাই। আমরা এখন সবাই যাচ্ছি মেলা ঘুরতে, জগন্নাথ দেবের মেলা, মানে রথযাত্রা মেলা। না না মানা কি তো সন্ধ্যা থেকে আবার শুরু করলাম ব্লগটা। আর এটা সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে, কেন অনেকটাই বড় হয়ে গেছিল শুক্রবার ব্লগটা। তো তার জন্য আমি সেকেন্ড পার্ট তোমাদেরকে রথযাত্রা, যে রথের মেলাতে কি কি গিয়ে করলাম, কি কি মানে দেখলাম, সেটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে আর কি। তো ঠিক আছে, যাই রথের মেলাতে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। বাই বাই। তো এখানে এতটা অন্ধকার না, তোমাদেরকে কিছু দেখাতেও পাচ্ছি না। তো টোটো এসে গেছে আমাদের, যে কাকুর কাটা মানে গাড়িতে করে মানে ইয়েতে যাই, স্কুলে যাই, সেই কাকুর গাড়িতেই যাব। তো চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু টোটো নিয়ে বেরিয়ে পড়েছি মেলার পথে যাওয়ার জন্য। তো এখানেও দেখো একটা মন্দিরের মধ্যে কিন্তু রথ রাখা হয়েছে। তো এখানেও অনেক ভিড় জমেছে আর কি। তো সবাই কিন্তু এখানেও আছে। তো আমরা এখানে নামিনি আর কি। তো একদম সোজা কিন্তু মেলায় চলে যাচ্ছি। তো ভেবেছিলাম মেলাতে গিয়ে না তোমাদেরকে এখানকার আওয়াজই শোনাবো। তো এখানে না তোমাদের কোনো আওয়াজ শোনাতে পারছি না, আর পাশে এত আওয়াজ হচ্ছে বলে না ভয়েসটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে দেখো আমি আর মা দুজনকে একটু ভিডিও করছিলাম, আর বলছিলাম যে ওরা কোথায় গেল। তো বোন তো আগে আগে ভিডিও করতে করতে যাচ্ছে। তো বললাম কি তোরা আয়, তোদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিই। তো দেখো একটুখানি দেখতে পাবো, বোনকেও রেখে নেবো আর গুনগুনকেও রেখে নেবো আর কি। দেখো বোন আর গুনগুন দুজনেই চলে এসলো ভিডিওতে। তো এখানে অনেক সুন্দর আওয়াজ হচ্ছিলো, মানে সাউন্ডটা দিতে পারতাম, কিন্তু যেহেতু গান চলছিলো দেখে দিতে পারলাম না, তার জন্য এখানকার সাউন্ড কিছুই দিতে পারিনি তোমাদেরকে। তো এই প্রথম কিন্তু মানে জলপাইগুড়ি রথের মেলা দেখতে এসেছি আর কি। আগে কিন্তু কোনোদিন আসিনি রথের মেলা দেখতে। সাধারণত তোমরা দেখেইছো আমার ভিডিওতে, আমি কিন্তু শিলিগুড়িতেই রথের মেলা দেখি। তো এবছর কিন্তু এখানেই দেখলাম আর কি। তো গুনগুনও ভীষণ খুশি, আর সবথেকে বেশি খুশি হয় তো বাচ্চারাই মেলা দেখে। তো এদিকে দেখো মেলার মানে যেখানে মানে রথটা বসে, রথ টানা হচ্ছে, কি রথে বসেছে, তো তার থেকে বাইরে হচ্ছে মেলাটা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু রথটাকে রাখা হয়েছে। তার মানে জগন্নাথ মানে এই মন্দিরে এসেছে আর কি, মানে মাসি বাড়িতে ঘুরতে। তো যাক, বোন তো আগে ঢুকে গেল, আর আমি আর মাও কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি। আর মন্দিরটা একটুখানি ছোটোই, তার জন্য কিন্তু লোকেরও প্রচণ্ড ভিড় হয়েছে। মানে জায়গাটা বলতে কি, ছোটো বলতে কি, মানে রথের জন্য একটু ছোট হয়ে গেছে, এমনি বড়সড়ই আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে দেখো কলা বিক্রি হচ্ছে, আর তোমরা জানোই রথের মেলা মানে লটকা। আর সত্যি বলতে কি, কোনো জায়গায় না পাঁপড় দেখতে পেলাম না। লোকে তো বলে রথের মেলা মানে ফেমাসই হচ্ছে ওই লটকার পাঁপড় ভাজা, তো পাঁপড় তো দেখতে পারিনি। দেখো আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম কত সুন্দর লাগছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমিও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর মন্দিরেও যাব এখন। দেখো বোন কিন্তু মন্দিরের উপর উঠে পড়েছে, আর আমিও কিন্তু বোনের পেছনে পেছনে মন্দিরে উঠে পড়েছে। এই মন্দিরে হচ্ছে তোমার মা কালী, মানে কালী ঠাকুরের মন্দির। তো এখানে কিন্তু মাকে সবাই প্রণাম করছে আর কি। তো এইখানে আমিও কিন্তু মাকে প্রণাম করে নিয়েছি। আর দেখো গুনগুনের যে বান্ধবী কৃতিকা, তো ওর বাবার সাথে ও এসেছিলো এই রথের মেলায় দেখতে। তো ওর মা আসেনি, করে বাবার সাথেই এসেছিলো। তো ওকেও কিন্তু দেখো ভিডিওতে তুলে নিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো। আর দেখো গুনগুন গেছে মা বোনের সাথে ওই রথের ওখানে। আর এদিকে দেখো গুনগুনকে একটুখানি ভিডিও করছিলাম। আর গুনগুনের কিন্তু বান্ধবীর বাবা যে এসেছে, ওই দেখো গুনগুনের বান্ধবী গুনগুনের জন্য কে নিয়ে আসলো, দেখো বেলুন নিয়ে আসলো। তোর বাবা ওর জন্য একটা কিনছে, আর আমার মেয়ের জন্য, আমরা গুনগুনের জন্য একটা কিনলো আর কি। তো দুই বান্ধবী কিন্তু স্কুলে ওদের বাড়িতেও কিন্তু গিয়েছিলাম, বোনের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো, এদের বাড়িতে ভিডিও করেছিল বোন। তো যাই হোক, ভালোই লাগলো। গুনগুনের সাথে গুনগুনের বান্ধবীরও দেখা হয়ে গেল, আবার দেখা হবে সে স্কুলে গিয়ে। তো এখানে দেখো গুনগুনকে দিয়ে একটুখানি রথ টানানো হচ্ছিলো। এখানে মানে কি রথটাকে রেখেছে আর রশি রাখা আছে, সবাই কিন্তু পুজো দিয়ে এখানে রথটা টেনে নিচ্ছে। তো আমাদের রথ তো আগেই টানা হয়ে গিয়েছিলো। তো এখানে শুধু মেলা দেখতে এসেছি, তো গুনগুনকে একটু টানিয়ে নিয়েছিল। আর বোন এখানে রথের সামনে গুনগুনকে একটু ছবি তুলে দিচ্ছিলো। তো যাই হোক, ওর বান্ধবী কিন্তু ওর পাপার সাথে মেলা ঘুরে মানে বাড়ি চলে যাবে, তার জন্য ওরা বাইরে বেরিয়ে গেছে মেলার ওখানে। আর এদিকে দেখো ভেতরেও কিন্তু মানে জিলেপি বসেছে। তোমরা জানো মেলা মানে জিলিপি, মেলা তো জিলিপি না হলে তো চলেই না। তো এখানে দেখো জিলিপি বসেছে। আর এদিকে দেখো বেরিয়ে গেলাম মেলা দেখতে। তো সবাই কিন্তু এইদিকে মেলাটা দেখছে। আর দেখো এখানে যে মানে
গাড়ি করে যে বিক্রি করে যে জিনিসপত্রগুলো বাচ্চাদের খেলনা টেলনা, তো ওগুলোই কিন্তু এখানে নিয়ে এসেছে। তো ওগুলোই মা দেখছিল যে গুনগুনের জন্য কী নেওয়া যায়। তো এখান থেকে কোনো কিছু পছন্দ হচ্ছিলো না, কিছুই নেওয়া হয়নি। আর তাছাড়া গুনগুনের জন্য কী নেব, গুনগুনের জন্য তো প্রচুর জিনিস, মানে ওর খেলনাতে মানে একটা ঘর ভরে গেছে। তোমরা দেখেইছো ভিডিওতে, বোন এসেছিলো যখন, মা আর বোন আসলো তখন কিন্তু গুনগুনের জন্য কিচেন সেট নিয়ে এসেছিলো, বোন অনলাইন থেকে অর্ডার করেছিল। তো যা চায়, যা বায়না করে, বোন আর মা কিন্তু সেটাই পুরো করে দেয়। তো এদিকে দেখো মেলাটা কিন্তু ছোটোই, বেশি খুব একটা বড় না, যেহেতু মানে এটা শিলিগুড়ি মেলা না, এটা জলপাইগুড়ি মেলা। তো শিলিগুড়ির মতন অত বড় সড়ো মেলা হয়নি, কিন্তু তাও ভালো হয়েছে, যেরকম হোক মানে ভালোই হয়েছে। আর জায়গায় জায়গায় মানে অনেক জায়গাতে রথের মেলা করেছে জলপাইগুড়িতে, তো সব জায়গাতেই কিন্তু একটু একটু করে ছোটো ছোটো মেলা করেছে আর কি, জলপাইগুড়ির মধ্যেই আর কি। তো এদিকে দেখো গুনগুনের জন্য কী নিলাম, গুনগুনের জন্য শেষমেশে কিন্তু এই কিচেন সেটটা নেওয়া হলো। গুনগুনের কিন্তু কিচেন সেট তো অনলাইন থেকে নিয়ে এসেছে, তাও মায়ের এটা খুব পছন্দ হয়েছে এই সেটটা, তো মা বললো কি এটাই নিয়ে নিই গুনগুনের জন্য। আর একটা নিয়েছিল ছোট্ট একটা গাড়ি, তো গাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন কিন্তু দেখো আরও কিছু অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, আর ওদিকেই যাবো এখন। তো গুনগুনের যে খেলনাটা তো নেওয়া হয়ে গেছে, তা আমরা ভাবলাম কি চলো একটু কিছু খাওয়া যাক। তো ওই ধারে কিন্তু একটুখানি কিছু অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিলো আর কি। তো চলো কিছু খাই, তো ওখানেই যাচ্ছি এখন। আর বোনকে ধরিয়ে দিয়েছে বেলুন, আর মা আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ এই যে মোগলাই বলি সরি, এখানে কিন্তু এগরোল পাওয়া যাচ্ছে। তো এরকম ধরনের এগরোল খেতে না আমাদের খুব ভালো লাগে। এই কাকুর দোকানে এসেছি এগরোল খাবো, আর মা তো ডিম খায় না, তাই এখানে দেখতে পাবে মানে সিঙ্গাড়াও বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে মায়ের জন্য পর নিয়ে নেবো সিঙ্গাড়া, আর আমরা 3 জন খাবো এখানে এগরোল আর কি। তো এগরোল খেতে আমার গুনগুনও খুব ভালোবাসে, মানে ডিমটাও খায়, এখান থেকে দেওয়া হয় অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়। তো এই দেখতে পাচ্ছ যে গাড়িটা হাতে নিয়ে আছে, এই গাড়িটাও কিন্তু এই মেলা থেকে কিনেছিল, তো ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক আমরা এখন এই যে বানাবে তখন তার জন্য অপেক্ষা করে আছি। তো এখানে বানানো হলেই মানে খাবো। আর দেখো এই রোলগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে, মানে খুব টেস্টি বানায় এই রোলটা। সাধারণত কাকুর দোকানে কিন্তু আমরা আগেও খেয়েছি, মানে মেলা উপলক্ষে না, মানে কাকুর তেমনি নিজস্ব মানে দোকানও দেয় অন্য জায়গায়, তো সেখানে খেয়েছিলাম, খুবই ভালো খাওয়া দাওয়া বানায় আর কি। আর ওদিকে দেখো সিঙ্গাড়া দেখতে পাবে, মানে গরম গরম সিঙ্গাড়া, আর সিঙ্গাড়ার সাইজটা না দারুণ। এই দেখো এক একটা সিঙ্গাড়া 10 টাকা করে, কিন্তু 10 টাকা হিসেবে আর 5 টাকা করে সিঙ্গাড়া আছে। তো 5 টাকা 10 টাকা দুটো সিঙ্গাড়া কিন্তু একই রকম প্রায় দেখতে লাগে, সাইজটাও মানে অল্প হয়তো সাদা, একটু হয়তো ছোটো হবে, কিন্তু খুব সুন্দর, খেতেও সুন্দর। তো যাই হোক বোন তো এগরোল নিয়ে নিল, বোন খাচ্ছে। আর বোনকে দেখে মানে আমাদের গুনগুন শোনাও বলছে যে আমিও রোল খাবো। তো তারপরে কিন্তু ওর জন্য রোল নেওয়া হয়েছিল, 3টে রোল নিয়েছি আমাদের 3 জনের জন্য, আর মা নিয়েছিল সিঙ্গাড়া। তো এখানে গুনগুনকে মা হাতটা ভালো করে মুছিয়ে দিচ্ছে, আর গুনগুনকেও একটু রোল দেওয়া হবে। তো আগে বোনকে দিয়ে দিল, আর এখানে গুনগুনেরটা বানাচ্ছে আর কি। তো গুনগুনকে দেওয়ার পরে কিন্তু আমাদেরটাও চলে আসবে। আর এখানে দেখো মা নিয়ে নিল সিঙ্গাড়া, তো মা কিন্তু সিঙ্গাড়া খাবে, তার জন্য মা সিঙ্গাড়া নিল। আর সত্যি বলতে কি সিঙ্গাড়াটা খেতে না ভীষণ স্বাদ ছিল, মানে ভেবেছিলাম মানে কেমন না কেমন হবে, তো সত্যিকারে বলতে গেলে খুবই টেস্টি হয়েছিলো খেতে। আর আমার তো এমনি সত্যি বলতে কি রোল খেতে তো খুব ভালো লাগে, আর এই রোলটা ভীষণ পছন্দ করি। অনেকে আছে না লাচ্ছা পরোটা যে রোলটা হয়, অনেকেই খাও তোমরা, আমিও খাই ওটা, বাট আমার না এই রোলটা বেশি পছন্দ, মানে লাচ্ছা পরোটা রোলটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক গুনগুনে দেখো রোল চলে এসেছে, আর গুনগুন কী সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে। আর সবার শেষে পেয়েছি আমি রোল, কেন আমার রোলটাই সবার লাস্টে হয়েছিল। তো এখানে দেখো আমার রোলও চলে এসেছে, আর দেখো বোনের তো খাওয়া হয়ে গেছে, আমিও একটু রোল খেয়ে নিচ্ছি। আর খেতে সত্যি খুব সুন্দর ছিল। আর দেখো আমার গলা না ভয়েসটা কিন্তু এখনও অবধি সেভাবে ঠিক হয়নি, এখনও কিন্তু গলা আওয়াজটা ভাঙাই আসছে। আমার না ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে, মানে চেপে চেপে আসছে গলার সাউন্ডটা আর কি, খুবই অসুবিধা। তার মাঝখানে তোমাদেরকে ভয়েস দিয়ে একটু শুনিয়ে দিলাম। যেহেতু তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাই তোমাদের জন্য কিন্তু কষ্ট হলেও, মানে গলাতে কষ্ট হলে হচ্ছে, তথাপি কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি, যেহেতু তুমি আমাদের বন্ধুরা খুব পছন্দ করো, আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো যাই হোক এখানে আমি আর গুনগুন সোনা দাঁড়িয়ে আছি, আর মারা গিয়েছে আবার কিন্তু ওই মন্দিরের ভেতরে, তো যেখানে দেখেছিলে প্রথমে মানে জিলিপি পাওয়া যাচ্ছিলো, তো ওখানেই গিয়েছি আর কি। তো ওখান থেকে কিন্তু জিলিপি দেখো জিলিপি নেওয়াও হয়ে গেছে, তো বাড়ির জন্য জিলিপি নেওয়া হলো। আর এদিকে কিন্তু আমরা রোল খেলাম, আর সব খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো একবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। সব চিনি আমরা। নিছো তো ভাড়া নিছো? হ্যাঁ নিচে। চলা বাইক চলে আসছি। তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম মেলা ঘুরে। মেলা ঘোরা কমপ্লিট, আমরা বাড়িতে চলে এসেছি।
আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই টাটা করে দাও, বাই বাই, গুড নাইট। গুড নাইট।